আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন, সকাল থেকেই তো দেখেছি ট্রেনে উপচে পড়া ভিড় ছিল, এখনো কি সেই চাপ রয়েছে কিনা? উজ্জ্বল, চাপ আসলে সকাল থেকেই আমরা দেখছি এবং কখনো কখনো যাত্রী চাপ কমছে, কখনো কখনো বাড়ছে। কারণ যখন ট্রেনগুলো চলে যাচ্ছে তখন কিন্তু মনে হচ্ছে যে একটু লোক এখানে কমে যাচ্ছে, কিন্তু যখনই আবার সময় হচ্ছে কোনো ট্রেন ছাড়বার, তখনই কিন্তু আবার এখানে আমরা দেখছি যে পুরো কমলাপুর রেল স্টেশন একেবারে মানুষে ভরে যাচ্ছে। এবং আমরা দেখছি যে কমলাপুর রেল স্টেশনের যেসব ট্রেনগুলো আছে, আমরা ইতিমধ্যে দেখছি যে অন্তত 25টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে শুধু আন্তনগর ছেড়ে গিয়েছে, এছাড়া 15টির মতো আপনার যেসব মেল এবং কমিউটার রয়েছে সেগুলো ছেড়ে গিয়েছে। এবং মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন যে বিগত 1.5 দশক তারা কোনো প্রকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো এবার যে সুযোগ এসেছে সেই সুযোগটি তারা কোনোভাবেই মিস করতে চান না, কোনোভাবেই তারা এটি থেকে বঞ্চিত হতে চান না, এই ভোট দেওয়ার আনন্দ থেকে। সে কারণেই তারা কিন্তু কষ্ট হলেও তারা বাড়ি ফিরছেন। আমরা দেখছি যে এখানে অনেক 25% টিকিট আসলে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু আমরা দেখছি যে ট্রেনের ভেতরে যে সিট রয়েছে, এছাড়া যেসব ট্রেনের উপরে আমরা দেখছি যে উপরের যে ছাদ রয়েছে সেখানেও কিন্তু আসলে মানুষ উপচে পড়া ভিড় করে কিন্তু মানুষ বাড়ি যাচ্ছে। আমরা বেশিরভাগ ট্রেনেই দেখেছি যে ট্রেনের ছাদে করে বাড়ি যাচ্ছে। এবং আরেকটি বিষয়, আমরা এখানে যে চিত্রটি দেখছি যে আমরা কমলাপুর রেল স্টেশনের যিনি স্টেশন ম্যানেজার তিনার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এখানে কোনো প্রকার শিডিউল বিপর্যয় হচ্ছে না, বরং ট্রেনগুলো সময় মতোই ছেড়ে যাচ্ছে। তবে এই ভোট যাত্রার জন্য আলাদা করে কোনো ট্রেনের ব্যবস্থা রাখা হয়নি অতিরিক্ত। তবে যে ট্রেনগুলো আছে এগুলোই সময় মতো ছেড়ে যাচ্ছে, এবং বাকি যেগুলো আছে আজ এবং আজকে রাতে পর্যন্ত, আজকে রাতেও একটা ভিড় বাড়ার সম্ভাবনা তিনি প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। এদিকে ভোট উপলক্ষে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় করছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন, কেমন চাপ দেখছেন বাস টার্মিনালগুলোতে? বাড়তি ভাড়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর যে বাস টার্মিনালটি রয়েছে মহাখালীতে। সেখানে আমরা কিন্তু এখানে আসার পর থেকেই, দুপুরের পর থেকেই দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভিড় কিন্তু বেড়েই চলছে, কিন্তু বাসগুলো কিন্তু দেখা যাচ্ছে না। বাস সংকটের কথা বলাই যায়। যাত্রীরা যেমনটি অভিযোগ করছেন যে এখানে তারা 4-5 ঘন্টা অপেক্ষা করার পরেও কিন্তু বাসের দেখা পাচ্ছে না। আমরা কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে চড়া দামে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু বাসের সংকট দেখা দিয়েছে। আমরা কিন্তু বাস কাউন্টারের লোকজনের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আমাদের বাসগুলো মানে অর্থাৎ তাদের বাসগুলো পথিমধ্যে যানজটে আটকে পড়েছে, কোথাও কোথাও তারা আসলে দূরপাল্লার বাস হওয়াতে কিন্তু সময় লাগছে, এই কারণে তারা বাসটি আসলে সেরকমভাবে পূরণ করতে পারছেন না। টিকিট যতটুকু তারা বিক্রি করেছেন ততটুকু তারা সেই যাত্রীগুলোতে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে বলেও কিন্তু তারা জানিয়েছেন। কিন্তু যাত্রীরা যেরকম অভিযোগ করছে যে আসলে একটি নির্দিষ্ট মহল কিন্তু বাসগুলোকে তারা সংরক্ষণ করে রাখছে, মজুত করে রাখছে, সে কারণে কিন্তু আসলে বাসের দেখা মিলছে না কাউন্টারগুলোতে। তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছে। আমরা জানি যে আর একদিন পরেই কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যে কারণে মানুষের মধ্যে কিন্তু একটি ভোটের উৎসব দেখা দিয়েছে, এবং সেই ভোটকে কেন্দ্র করেই কিন্তু তারা গরমমুখ হচ্ছে। কিন্তু বাস সংকট থাকার কারণে, বাস না পাওয়ার কারণে কিন্তু তারা ভোগান্তিতেই পড়েছে। তো রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে ছিল সব শেষ। ফেরদৌস রহমান জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে ঘরে ফেরা মানুষের খবর। এদিকে 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে শিল্প কারখানায় টানা ছুটি ঘোষণার পর ঘরমুখ হয়েছেন বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ। একসঙ্গে হাজারো যাত্রী বাড়ির পথে নামায় গাজীপুরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। এর সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে গাজীপুরের ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। মৌচাক, চন্দ্রা ও কালিয়াকৈর মোড় সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে লাগছে কয়েক গুণ বেশি সময়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখ যাত্রীরা। এরই মধ্যে ভোগান্তি আরও বাড়িয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। যাত্রীরা বলছেন স্বাভাবিক সময়ের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি ভাড়া আদায় করছে
পরিবহন সংশ্লিষ্টরা। এই ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে রাজেন্দ্রপুর চৌরাস্তায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। উজ্জ্বল, মূলত আমরা এই মুহূর্তে যে সদরঘাটে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেই চিত্রটা কিন্তু আমরা আসলে ঈদে দেখি, যে বিগত সময়ের যে ঈদগুলো আসলে গিয়েছে সেই উপচে পড়া ভিড়, মানুষে যে একেবারে লঞ্চ ভর্তি করে যাওয়া, সেই চিত্রটাই কিন্তু দেখি। একটু যদি আপনাকে দেখাতে চাই যে আমরা সদরঘাটে এসেই যেটা দেখেছি যে দুপুর পর্যন্ত আসলে মানুষ কিছুটা থাকলেও সেটা দুপুরের পর পর কিন্তু একেবারে জনসমাগম যেই বলা যায় সেটা কিন্তু বেড়েছে, এবং যেই পল্টনগুলো রয়েছে প্রতিটি পল্টনগুলো ধরেই আসলে মানুষ কিন্তু একেবারে সারিবদ্ধভাবে আসলে প্রবেশ করছেন, এবং কোথাও কোথাও এক প্রকার জটলা লেগে যাচ্ছে যে মানুষের কারণে তারা কিন্তু হেঁটে যেতে পারছেন না। আমরা ইতোমধ্যে দেখেছি যে আসলে যে সকাল নাগাদই কিন্তু এই যে সদরঘাটের যে মানুষের ভিড় সেটা আসলে সকালে যতটা ছিল সকালে সেটা পরিবার পরিজন আসলে নিয়ে তারা কিন্তু যাচ্ছিলেন, এবং যেহেতু আপনি জানেন যে আজকে আসলে শেষ দিন, অর্থাৎ আগামীকাল থেকে ছুটিটা শুরু হবে যে নির্বাচন উপলক্ষে, সেই শেষ দিনের যেই যাদের আসলে চাকরি কিংবা ব্যবসা যেগুলো ছিল সেসব শেষ করেই তারা কিন্তু আসলে তাদের যে নির্দিষ্ট ভোট সেই কিংবা নির্দিষ্ট যে এলাকায় তাদের যেই ভোট সেটার জন্য তারা কিন্তু যাচ্ছেন। আমরা ইতোমধ্যে যেটা জেনেছি যে অন্তত প্রায় দুপুরের পর 3 থেকে 4টি লঞ্চ বরিশাল, ভোলা সহ বিভিন্ন জায়গায় আসলে ছেড়ে গিয়েছে, এবং এখনো পর্যন্ত বলা যায় যে আমরা দেখেছি যে ভোলার অন্তত 3 থেকে 4টি লঞ্চ পুরোপুরি ভর্তি হয়ে আছে, এবং বরিশালের যে লঞ্চগুলো এই যে সদরঘাটে ভেড়ানো আছে সেসব জায়গায়ও কিন্তু মানুষজন উঠছেন, এবং প্রতিটা লঞ্চেই বলা যায় যে প্রায় 3 থেকে 400 জন ইতোমধ্যেই ভরে গিয়েছে, যদিও কয়েক ঘন্টা পর আসলে সেই লঞ্চগুলো ছাড়ার কথা, এবং ইতোমধ্যেই আমরা সবগুলোতে আসলে ভর্তি দেখেছি। তবে আমরা যাত্রীদের আসলে জিজ্ঞাসা করেছিলাম যে তাদের থেকে যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়গুলো আমরা প্রতিবার পাই সেটা আবার নেওয়া হচ্ছে কিনা, তবে তেমন কোনো এখনো পর্যন্ত আমরা অভিযোগ পাইনি। তবে বেশ কয়েকটি লঞ্চ আসলে একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে বলে যাত্রীরা বলছেন, যদিও দেখেছি যে অন্তত প্রায় 10 থেকে 12টি লঞ্চ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এবং সবগুলোতেই যাত্রী একেবারে পরিপূর্ণ। তবে আমরা পরবর্তীতে হয়তো জানাতে পারবো যাত্রী আসলে কতটা যাচ্ছেন, কোনো ভোগান্তি আছে কিনা। এই ছিল সদরঘাট থেকে সবশেষ। উজ্জ্বল, যুক্ত আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, জানাবেন সায়দাবাদ বাস টার্মিনালের চিত্র কেমন? উজ্জ্বল, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি সায়দাবাদ থেকে, আমরা মাত্র এসেছি, এবং এই মুহূর্তে যাত্রাবাড়ি যে ধোলাইপাড় যে এলাকাটি রয়েছে সেখানে দক্ষিণাঞ্চলগামী যেসব মানুষ তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘরমুখ মানুষের প্রচণ্ড ভিড়, এবং পুরো রাস্তায় যেমন যানজট তেমনি যেসব যানবাহন যাচ্ছে এই মুহূর্তে ঢাকা ছেড়ে প্রত্যেকটি যানবাহনেই কিন্তু লোকে পরিপূর্ণ, এবং এই যে বাস টার্মিনাল এলাকাটি রয়েছে সেই এলাকাটিতেই কিন্তু হাজার হাজার মানুষ আসলে যানবাহনের জন্য অপেক্ষা করছেন, এবং এই অনেকে আসলে অভিযোগ করছেন যে কাঙ্ক্ষিত পরিমাণ বাস সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং মানুষ কিন্তু অপেক্ষা করছে বাসের জন্য, তো যদিও সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ পাচ্ছে না। একই সাথে তারা যেটি অভিযোগ করছে যে মানুষ অন্যান্য স্বাভাবিক সময় যে ভাড়া সেটার অনেক সময় দ্বিগুণ 3 গুণ পর্যন্ত আসলে ভাড়া নেওয়া হচ্ছে, সেখানে তারা অভিযোগ করছে, এবং প্রশাসন আসলে এইসব বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না, সেই অভিযোগগুলোও কিন্তু তারা করছেন। একই সাথে আর মাত্র একদিন রয়েছে ভোটের বাকি, সেই একদিন আগেই কিন্তু ঘরমুখে মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় দেখা যাচ্ছে, এবং আগামীকালকেও যেহেতু বাস চলাচল করবে এবং আজকে প্রথম ছুটির কারণেই কিন্তু সাধারণ মানুষ বিকেলে বিশেষ করে দুপুরের পরে কিন্তু ঘরমুখে মানুষের যে চাপ সেটি কিন্তু বাড়তে থাকে, এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণের, এবং যেসব বাস এই মুহূর্তে ঢাকা ছেড়ে যাচ্ছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আসলে বাসগুলো যত দ্রুত সম্ভব পাস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং ঢাকার আশেপাশে এই মানে বাস টার্মিনালের আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে যানজট দেখা যাচ্ছে, এবং ঘরমুখী মানুষ আছে বাস টার্মিনালে আসার জন্য কিন্তু এই ভিড়ের সম্মুখীন হচ্ছেন, এবং দীর্ঘদিন পরে আসলে এরকম একটু উৎসব মুখর পরিবেশ যেখানে সাধারণ মানুষ আসলে ভোটের জন্য বাড়ি ফিরছে, এবং এই ভোটের উৎসবকে তারা আসলে অনেক বেশি উদযাপন করতে চায়, সেই প্রেক্ষিতে কিন্তু তারা বলছেন যে এবারের ভোটকে তারা
সর্বোচ্চ পরিমাণে উদযাপন করতে চায় এবং অসংখ্য মানুষ কিন্তু সেই উদযাপনের সাক্ষী হতে যাচ্ছেন এবং তারা যদিও কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে সাধারণ মানুষ সেই ভোগান্তির বাহিরে আসলে ভোটটাকে উৎসব মুখর এবং এটিকেই উদযাপন করতেই কিন্তু তারা তৎপর এবং তারা চাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি এইসব বিষয়গুলোকে যদি ডিল করা হয় তাহলে সাধারণ মানুষের আসলে কিছুটা ভোগান্তি কমবে। তো এই ছিল ধুলাইপাড় থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। উজ্জ্বল। ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ।